লিসার বার্থডে সেলিব্রেট হবে। এখন গোজগাজ করতে বসে গেছেন। এক কাপ চা খেয়ে সব ডেকোরেশনের জন্য বসে গেছে। আর ইনি তো ফোন ঘাটছেন। লিসার বার্থডে ওই আমাদেরকে গিফট দিচ্ছে। শান্তিনিকেতন থেকে এনে ধরো ডিসাইড হয়নি কে কোনটা নেবে। একটা কুর্তি, একটা ব্যাগ। জুম করে ভালো না যাও। এই ছুটকি সমস্ত ডেকোরেশন কমপ্লিট করার পরে অলরেডি সকলে চলেও এসেছে। এবার কেক কাটার পর্ব শুরু হবে। তো এখানে দেখতেই পাচ্ছ সবাই খুব এক্সাইটেড। এটা হচ্ছে আমার বড় বোনঝি। তো ওর জন্মদিন ছিল 2রা সেপ্টেম্বর। যেহেতু এটা মামার বাড়িতে সেলিব্রেট হচ্ছে তাই কিছুদিন পরে, এটা হয়েছে গতকালকে। তো তার ভিডিওটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আর সবার বার্থডেকে ও তার নিজের বার্থডে ভাবে দেখো। থালা না। হ্যাঁ এই তো গুড গুড। কিছু সাজালো। আয় বাবা আয় শোনা আয়। ওটা চলতে নেই সামনেরটার। আমার ফোনটা দাও না, আমার ফোনটা দাও না। আমার ইউটিউব জার্নিতে কখনো আমি আমার ফ্যামিলি পরিচয় দেওয়া হয়নি, সেভাবে কাউকে দেখানো হয়নি, কারণ সবাই একসাথে খুব কম সময় আমরা থাকি। তো যার কারণে আজকে সবাই একসাথে ছিলাম বলে ইন্ট্রোডাকশানটা তোমাদের দিয়ে দিলাম। সকলে বলতে জামাইবাবুরা মিসিং আছে, বাবা মা দিদিরা আর তাদের ছেলে মেয়েরা, আমরা এই সকলে ছিলাম বলে আমাদের এই কয়েকজনের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। হ্যাপি বার্থডে তুমি। আবার জোরে যা যা যা। ফ্যানটা কে চালালো? ফ্যানটা অফ করে দাও। দেখ হ্যাপি বার্থডে লিসা। কেন এটা কিনে নিলি? বাবু কেক খাইলাম। ম্যাঙ্গো কেক ভালো কেক। সরে বাবা তুই সরে। লিসার ইচ্ছা ছিল একটু সোনো স্পেস সাথে একটা ভিডিও ক্লিপ নেওয়া, তো ভাই বোনেদের এক্সাইটমেন্টের চোটে সেটা আর তার হয়ে উঠলো না। লাস্টে স্পেই শেষ হয়ে গেল। এদিকে আমার বাবি আর ওদিকে বাবান দুজনে মিলে এত আনন্দ করছে যে তার লিসা দিদির আর ভিডিও শট নেওয়া হলো না। সব কিছুর সাথে বার্থডে সেলিব্রেশন তো খুব ভালোভাবেই মিটলো এবং তারপরে সবার খাওয়া দাওয়ার পালা। তা আবার সবাই যে যার বাড়ি ফিরে যাবে। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। কুনাল আমাদের বাড়িতে আসায় ভাবি ওকে গান করে খাইয়ে দিচ্ছে যাতে না ও মিস করে যে কালকে ছিল না।